পানির নিচে মাথা ডুবিয়ে রেখেছে আধাম। ফুস করেই পানির তলা থেকে মাথা উঠিয়ে আহত সিংহের মতো গর্জে উঠল। পরপর 3বার বীভৎস চিৎকার দিল আধাম। বাড়িটা যেন কেঁপে উঠেছে। বিকট আওয়াজের তুখোড়ে আধামের গলা এবং কপালের রং গাছের শিকড়ের মতো ফুলে গেছে। ছেলেটার মুখ লাল হয়ে গেছে তৎনগদ। চিকট শরীরটা অস্থির ভঙ্গিমায় ঝংকার দিল। আধামের নিঃশ্বাস থেকে ঝরে পড়ছে রাগের আগুন, বেদনা, যন্ত্রণা আর অতীতের ভালো মন্দ মিলেমিশে স্মৃতির ঝলকানি। আধাম সুইমিং পুলের কিনারে মাথা এলিয়ে অরস হয়ে আছে, বোধ বুদ্ধিহীনের মতো। চিত্রা দেওয়ান হাঁটুর ব্যথা আগ্রহ করে হাঁপাতে হাঁপাতে সুইমিং পুলের নিকটে এসেছে। আধামের শিউরে বসে কাঁদো কাঁদো গলায় বলল, দাদু ভাই। আধাম এই পর্যায়ে বিগলিত হয়ে ঝরঝর করে বাচ্চাদের মতো কেঁদে দিল। চিত্রা দেওয়ান মুখ চেপে ডুগরে উঠলেন। আধাম বেজা বন্ধ চোখে দাদির হাত ধরে বলল, বুবু, পাপার কথা খুব মনে পড়ছে। মামামকে খুব মিস করছি। আদনানের সাথে স্কেটিং করতে খুব ইচ্ছে করছে। তারা কেউ আসবে না, তবে আমার বোঝদার মন অবুঝ হয়ে যায় কেন। আমার সব কেড়ে নিয়েছে কুকুরের বাচ্চারা। কুকুরগুলো আমার সুন্দর পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আধামের সারা মুখে তিক্ত মানচিত্র ভেসে উঠেছে ক্রোধ আর যন্ত্রণায়। চিত্রা দেওয়ান রাতের ভেজা চুলে আঙুল চালিয়ে কাঁদতে কাঁদতে অনেক কিছু বললেন। আধাম মাঝে মাঝে এগ্রেসিভ হয়ে যায়। আধাম নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। যখন বাবা মা আর আদনানের স্মৃতিগুলো বেশি ধাওয়া করে। আধামের বাবা আশরাফ দেওয়ান ছিলেন কার্ডিওলজিস্ট আর মা ছিল গাইনোলজিস্ট। আধাম পুল সাইডে এসে আবেগী হয়ে যায়। আজ পানিতে মাথা ডুবিয়ে শৈশব নিয়ে একটু মাথায় চাপ দিয়েছে, আর এতেই ফোনা তোলা সাপের মতো হিসিয়ে উঠেছে। কিছুক্ষণ পর আধাম স্বাভাবিক হয়ে বলল, বুবু, তুমি নিচে যাও, আমি আসতেছি। আমি ঠিক আছি। পাপড়িকে নিয়ে আয়সা এসেছে। আধাম পাপড়ির পানিতে ভিজিয়ে ওকে বসিয়েছে পুলের কিনারায়। পাপড়ির একটা গুণ আধামের ভীষণ ভালো লাগে। পাপড়ি ওর নরম ছোট্ট হাত দিয়ে পাপার মুখে স্পর্শ করে। পূর্ণিমাকে ও এমন করে। পাপড়ি আদর করে বলল, পাপা ভালোবাসি। কে শিখিয়েছে আম্মাজান? আয়েশা শিখিয়েছে। ইয়েস, আবার বলো তো আম্মাজান। পাপা ভালোবাসি, অনেক ভালোবাসি। লাভ ইউ পাপা। লাভ ইউ পাপা। পাপাকে চুমা দাও তো সোনা। পাপড়ি কথা শুনল, চুমা দিল। আবার বড় মানুষের মতো পাপার চুলগুলো হাতিয়ে দিল। আধাম এইটুকু মেয়েকে বলছে, সোনামণি, তোমার আম্মা। পূর্ণিমা সরল আর বোকা। নিজেকে এবং তোমাদের প্রটেক্ট করার সাহস তার নেই। সে শুধু তোমাকে নিঃস্বার্থ ভালোবাসতে পারবে, তবে বিপদে রুখে দাঁড়াতে পারবে না। বনের হিংস্র হায়েনা থেকেও মানুষ আরও বিদঘুটে চেহারা নিয়ে ঘুরে বেড়ায় পৃথিবীর আনাচে কানাচে। কোনো অশুভ মনোবাসনা যেন তোমার ওপর না পড়ে, আমি সেই প্রার্থনা করি কেবল। জানো শোনা, মানুষের অন্তর থেকে দোয়া মায়া মুছে যাচ্ছে। মানুষ হয়ে যাচ্ছে কুকুর আর হৃদয়হীন দানবের মতো। সব মানুষ মানুষ হয় না। কিছু মানুষ শয়তানি আত্মা নিয়ে পৃথিবীটাকে নাপাক করে। আম্মাজান, যদি কখনো আমি তোমার পাপা হয়ে না থাকি, তবে পূর্ণকে বড় ভাইয়ের মতো আগলে ধরবে। আধাম কেমন জানি হয়ে গেছে। এইটুকু মেয়ের সাথে অর্থবহ সংলাপ আলোচনা করছে। পাপড়ি মিহি ঠোঁট নাড়িয়ে শোনালো, পাপা কেতা হয়েছে? আধাম হু হা করে হাসছে। পূর্ণর কেতা কেতা পাপড়িও আয়ত্ত করেছে। অদ্ভুতভাবে পূর্ণর কথাগুলো আধামের কাছে দারুণ লাগে, বিশেষ করে কেতা আর কেনু। পিতার হাসি দেখে কন্যাও হারছে পানিতে
পা নাড়িয়ে নাড়িয়ে পাপড়ি কষি হাতে আধামের মুখে আদর দিয়ে কত কত কথার আসর বসিয়ে দিয়েছে। ঠিক সেই সময় জনার পূর্ণ এসেছে হাত প্লাস্টিকের ছোট ছোট লাল রঙের বল নিয়ে। পূর্ণ বলগুলো পানিতে ছুঁড়ে ফেলে ডাক দিল, আব্বা, কিতা কও? কিরে দের ব্যাটারি, কোথায় ছিলি এতক্ষণ? কেন কইতাম ডানা কাটা পরি ছেলে, খেপে আসিস কেন রে? ডানা কিতা? তোর আম্মা কি করে? আমায় কিতা জানি কইতাছে। তোর আম্মাকে নিয়ে আয় একটু দেখি। দেখতে ইচ্ছা করছে। কিতা দেখবা? তোর আম্মার সুন্দর টুকটুকে মুখটা দেখব। তোর আম্মা তো বহুত সুন্দরী। পূর্ণ ওর বোনের পাশে বসে নিজের পাগুলো পাপড়ির মতো পানিতে ভিজিয়ে মাথাটা ডান দিকে কাত করে একটু হেসে বলল, আব্বা, এনো মুতু দেই। আধাম কটমট করে বলল, তোর মারির সদ্য দাঁতগুলো এক থাপ্পড়ে ফেলে দিব। পূর্ণ খুব অপমান বোধ করে কান্নার ব্যাগ তুলছে। ছোট্ট মুখে গমট মেঘ নেমে এসেছে। আধাম কখনো পূর্ণকে ধমক দেয় না এবং রাগ করে কথা বলে না। তবে এখনের দুষ্টমিটা পূর্ণ ধরতে পারেনি। ওর বাচ্চা মনটা ভেঙে পড়েছে এই ভেবে সত্যি আধাম থাপ্পড় দিবে। পূর্ণকে কান্নার সুযোগ না দিয়ে আধাম ঝটপট পূর্ণকে কোলে নিয়ে টপ টপ করে গাল ভরে চুমু দিয়ে বলতে লাগলো, আরে বেটা, রাগ করিস কেন? আমি তো মজা করছিলাম। তুই যে খোলা আকাশের নিচে এই কাজ করিস না তা তো আমার জানা আছে। তুই দুষ্টুমি করেছিস, আমিও দুষ্টুমি করেছি, সমান সমান। আধাম পাপড়ি আর পূর্ণকে টিউবে বসিয়ে দুজনকে পানির ওপর ভাসিয়ে মজা করতে করতে গোসল করিয়ে দিয়েছে। আয়েশা তোয়ালে এনেছে, সেই তোয়ালে দিয়ে দুজনের মাথা মুছিয়ে আয়েশাকে আধাম নির্দেশ দিয়ে বলল, দুজনের ভেজা কাপড় খুলে শুকনো কাপড় পরিয়ে দিতে। পূর্ণিমা রান্নাঘরে রান্না করছিল। এই বাড়িতে আয়েশা ছাড়া আর কোনো কাজের লোক নেই। আয়েশাকে অবশ্য কেউ কাজের বুয়ার মতো ট্রিট করে না। পূর্ণিমার আজকে ফুরফুরে মন, কারণ পলাশ মিয়া আসছে গ্রাম থেকে। পূর্ণিমা নিজের মতো বাবার জন্য রান্না করছে। অনেকক্ষণ বাচ্চা দুইটাকে দেখতে না পেয়ে ওদের খেলার ঘরে গিয়ে পূর্ণিমা ফাঁকা দেখল। খেলনাগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, তবে পোলাপান একটাও ঘরে নেই। পূর্ণিমা কিছুক্ষণ আগেও তো দুজনকে বল হাউসে দেখেছে। ছোট্ট একটা ঘরের মতো, তাতে 100টা বল থাকে। এই বল হাউসে ঢুকে পূর্ণ আর পাপড়ি বল নিয়ে খেলা করে। পূর্ণিমা নিজেদের বেডরুম থেকে শুরু করে পুরো বাড়ি কোথাও পূর্ণকেও দেখতে পেল না এবং পাপড়িকেও না। পূর্ণিমা এক দৌড়ে ছাদে উঠেছে এই ভয় নিয়ে যদি ওরা সুইমিং পুলে একা একা চলে আসে। ছাদের দরজা সবসময় লাগানো থাকে, তবে আজকে হাট করে খোলা দেখে পূর্ণিমা ভয়ে জড়সড় হয়ে যায়। পিচ্ছি দুইটা পানিতে পড়ে গেলে ওঠার মতো ওদের বোঝ এবং শক্তি হয়নি। পূর্ণিমা ভীত সন্ত্রস্ত হয়ে পুলের দিকে দৌড় দিল। আধামকে দেখে পূর্ণিমা শান্ত হলো। ভয় কেটে গেছে কুয়াশার মতো। আয়েশা ওদেরকে নিচে নিয়ে যাচ্ছে। পাপড়ি হাত নাড়িয়ে বড় মানুষের ভাব ধরে পূর্ণিমার পাশ কাটিয়ে যেতে যেতে বলল, বাই বাই, টাটা টাটা। পাপড়ির মতো পূর্ণ একই কাজ করলো। দুজন বাই বাই টাটা টাটা বলে পূর্ণিমার সামনে থেকে চলে গেছে। আর পূর্ণিমা আবুলের মতো ওদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। টুনটুনি দুইটা ঠিক বড়দের মতো ভাব ধরেছে। পূর্ণিমা খেয়াল করলো আধাম ওর দিকেই নিগুড় দৃষ্টি দিয়ে রেখেছে। পূর্ণিমা চলে যাওয়ার জন্য পা তুলতেই ওর ওড়নায় টান পড়ল। পূর্ণিমা অনাকাঙ্ক্ষিত নয়নে আধামকে এক নজর দেখে আধামের হাতের মুঠোয় ধরে রাখা ওড়নার বড় বড় চোখ করে চাইল। আধামের ভাবলেশীন উপস্থিত পূর্ণিমা দাঁড়িয়ে আর আধাম সুইমিং পুলে এই সম্পূর্ণ ভিজা অবস্থায়।
সূর্যের সোনালি আলো নরম হয়ে পড়ছে ওদের উপরে। পূর্ণিমার আড়ষ্টতা বাড়ল। আচমক হ্যাঁচকা টানে আধাম পূর্ণিমাকে পানিতে ফেলে দিয়েছে। হতভম্ব পূর্ণিমা বিস্ময়ের কাঁটা গিলতে সময় লেগেছে 1-2 মিনিট। আধাম ওর পাগলামির সীমা বাড়িয়ে হাত দিয়ে নিজের কাছে টেনেছে পূর্ণিমাকে। পূর্ণিমার চুলগুলো বেশি বড় নয়, পিঠের বরাবর আঁকাবাঁকা, চুলের আগা ভিজে চুপচুপে পিঠের সাথে লেপ্টে আছে। আধাম একদম কাছাকাছি হয়েছে পূর্ণিমার, এতটা কাছাকাছি যার দরুন আধামের নিঃশ্বাসগুলো পূর্ণিমা চাইলে গুনতে পারবে। আধাম খুব সন্নিকটে দাঁড়িয়ে কাব্যিক ভঙ্গিতে পূর্ণিমার ভেজা চুলগুলো এক পাশে সরিয়ে দিয়েছে। অতঃপর আধাম শাহাদাত আঙুল উত্তোলন করলো পূর্ণিমার তুলতুলে মোমে মাজা গালে। আধাম লিখল, হাই সুইটি। বেচারি পূর্ণিমা এই ঝটকা স্বাভাবিকভাবে নিতে পারছে না, আবার এখান থেকে পলায়নও করতে পারছে না। আধাম একইভাবে লিখল, তুষার রানী। পূর্ণিমা নীরব দৃষ্টির অধিকারিণী হয়ে খুঁটির মতো দাঁড়িয়ে আছে। আধাম হয়তো রোমান্টিক মোড়ে আছে, তাই তো সে পূর্ণিমার ডান হাতটা রাখল নিজের বুকের উপর। পূর্ণিমার 5 আঙ্গুল আধামের বুকে অবস্থিত। আধাম চূড়ান্ত শিউরে দিল অর্ধাঙ্গিনীর সত্তা। আধাম কনিষ্ঠ আঙুল তাক করল পূর্ণিমার গলায়। গলা থেকে চিকন রেখায় একটা একটা অক্ষর ছোট ছোট করে আঁকতে আঁকতে কণ্ঠহারে নেমে এলো। আধাম লিখেছে, আমাকে কেমন লাগে তুষার রানী। মেয়েটা জমে আছে, ভয়ে নয় বরং নতুনত্বের অবাধ বিচরণের আক্রমণে। আধাম সবচেয়ে ভয়ানক কায়দায় আক্রমণ করেছে পূর্ণিমাকে। দুজন প্রাপ্ত বয়স্ক নর নারী স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িয়ে এতটা নিকটে এসেছে যতটা নিকটে আসলে একজনের হৃদয়ের দুকদুকানি আরেকজন অনুভব করতে পারে। আধাম মাথা ঝুঁকিয়ে নরম দৃষ্টির তপে ফেলে দিল পূর্ণিমাকে। পূর্ণিমা ঠায় দাঁড়িয়ে থেকে অনুভব করছে মাত্রাধিক লজ্জা আর অপ্রবাহিত অনুভূতি। আধাম ধীরে ধীরে ঠোঁট নাড়িয়ে বলল, প্লিজ কিছু লিখো। পূর্ণিমা আঙুল চালালো না সুদর্শন সুপুরুষের বুকে। সে লিখেছে, আপনি কে? আধাম প্রসারিত হাসল এবং দৃষ্টিগোচর হলো গজদাঁতের অকৃপ সৌন্দর্য। আধামের একটা গজদাঁত আছে, ঠোঁট এলিয়ে হাসলে তা দেখা যায়, নতুবা মুচকে আসলে আড়ালে পড়ে যায়। পূর্ণিমা খেই হারিয়ে ফেলল অমর হাসি দেখে। আধাম পূর্ণিমার পিঠে লিখেছে, আমার আরেকটা নাম আছে, অ্যাডাম। আমি অ্যাডাম, তোমার কাছে আমি সবসময় আধাম হয়ে থাকবো। আমি সবার কাছে অ্যাডাম নই। তুষার রানী, আমি একটা কিস করতে পারি। পূর্ণিমা নড়েচড়ে উঠেছে। আধামের মুখ থেকে হাত ফসকে যেতেই আধাম ওর কোমল সাদা হাত আবার নিজের বুকে রেখে দিল। অতঃপর পূর্ণিমার পিঠে লিখল, আমি একটা কিস করতে চাই। তার সহজ সরল দাবিতে পূর্ণিমা লজ্জায় মরি অবস্থা। মেয়েটার গাল দুটো রক্তিম হয়ে গেছে এর কথা শুনে। দৃষ্টি আনত পূর্ণিমার রক্তিম গালে। আধাম তপাস করে এক খাট চুমুক একে বিশ্বজয়ের হাসি দিয়েছে। সূর্যের উজ্জ্বল রশ্মি আধামের ক্যানাইন দাঁতের হাসিটা পূর্ণিমা অক্ষপটে জ্বালা করে দিয়েছে। ধূর্ত আধাম ক্ষান্ত হলো না। সে পুনরায় আরেকবার অদর ছুঁয়েছে ফর্সা হাতের উপরিভাগে খিস মেরে থাকা। পূর্ণিমা রক্তিম প্রজাপতির মতো উড়ছে রঙিন জগতে। তাদের বিয়ে হয়েছে আজ 5 দিন। এই 5 দিনে আধাম আজকেই চুমু খাওয়ার আবদার করেছে, তাও আবার এই পদ্ধতিতে। পূর্ণিমা এখনো পর্যন্ত আধামের চোখে বা কোনো কাজে জোর চাহিদার ছিটে ফোঁটাও দেখেনি। আধাম কি পুরুষ নয়? হ্যাঁ, আধাম পুরুষ এবং সুপুরুষ, তবে স্ত্রীকে জনদাসী বানিয়ে রাখার মতো নিম্ন জঘন্যতম সস্তার ব্যক্তি আধাম নয়। পূর্ণিমা তারিকের চোখের সব সময় লালসা আর কামনা দেখেছে। পূর্ণিমা এই কামুকতা
তারেককে চরম ঘৃণা করে। আধামের বর্তমান কাণ্ডে পূর্ণিমা কেবল লজ্জা পেয়েছে, আর তারেকের হস্তক্ষেপে পূর্ণিমা ভয় পেত। স্বামী স্ত্রী হয়ে গেলেই সব কিছুর অধিকার বোধ হাসিল হয়ে যায় না, প্রথমে হাসিল করতে হয় দুটি আত্মার নির্যাস। আত্মার মধুর মিলন ঘটলে সেখানে কোনো বাধা বা সংকোচ থাকে না। পূর্ণিমা এই পর্যায়ে রিয়েলাইজ করলো আধাম এতটা কাছে এসেও কোনো রূপ অপ্রীতিকর ছোঁয়ার মাধ্যমে পূর্ণিমাকে হাঁসফাঁস করার নেই, বরং মুগ্ধ দৃষ্টিতে পূর্ণিমার বুকে কাঁপন ধরিয়েছে। পূর্ণিমা রূপসী রমণী হওয়ার সত্ত্বেও ওই তারেক কখনো নিখাদ চোখে মুগ্ধতা নিয়ে তাকায়নি তো। আধাম বউকে ধ্যান চূর্ণ করলো পানি ছিটা দিয়ে। আধাম আজলা ভরা পানি ছিটিয়েছে পূর্ণিমার মুখে। পূর্ণিমার এত প্রলোভ বুঝে ফেলল, আর আধাম বিড়বিড় করে বলল, আমার সর্বনাশ হলো খোদা, সর্বনাশা, জালে আটক হয়েছি। দেয়ার ব্যাটারির মা আমার সর্বনাশ করেছে স্নিগ্ধ অশ্রু দিয়ে। গল্প পূর্ণিমা রাতের বোবা কান্না। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।